সো আজকের লেকচার হচ্ছে ভেক্টর রাশির গুণন। গুণন নিয়ে আমরা আজকে জানবো ভেক্টরের। সো ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একটি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন, আর দুই নাম্বার হচ্ছে একটি ভেক্টরের সাথে একটা ভেক্টরের গুণন। তো আমরা প্রথমটা যদি দেখার চেষ্টা করি, একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণন, এই জিনিসটা দেখতে কিরকম হবে। ধরো প্রথমে দেখলাম আমরা হচ্ছে আমাদের এক নাম্বার স্কেলারের সাথে ভেক্টর রাশির গুণন। বিষয়টা কিরকম হবে যে একটা স্কেলার রাশির সাথে যদি আমি একটা ভেক্টর রাশি গুণ করি, যে ফলাফলটা পাবো সেটাও একটা আসলে কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। বিষয়টা কিরকম যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিছি ভি ভেক্টর। হ্যাঁ, ভি ভেক্টর সমান ধরো এটা সরলরেখা দ্বারা আমরা প্রকাশ করতেছি, ধরো এটা হচ্ছে তোমার ভি ভেক্টর। ওকে, এখন আমি যদি বলি যে এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে তুমি কি করবা? 3v ভেক্টর। সো এটাকে এইটা 3 গুণ একটা সরলরেখা তখন তুমি আঁকবা, এটা হবে আমাদের কি 3b ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো তো, এই যে বি একটা ভেক্টর রাশি ছিল, তার সাথে যখন আমি 3 গুণ করছি, 3 একটা কি জিনিস, স্কেলার একটা মান। স্কেলারের সাথে যখন একটা ভেক্টরকে আমি গুণ করছি, নতুন যে ভেক্টর, ধরো এটাকে আমরা v1 ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, এটাও আলটিমেটলি একটা কি রাশি, ভেক্টর রাশি, কারণ এর এই রেখাটা দৈর্ঘ্য যত সেটা হচ্ছে তার v1 এর মান, এবং এটাই যে তীর চিহ্নটা এটা তার কি ইন্ডিকেট করে, দিক ইন্ডিকেট করে। সো দেখলাম আমরা কি একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর যদি গুণ করি, নতুন যে ভেক্টরটা পাই, এই ধরনের গুণনকে বলা হয় একটা স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশি গুণন। ঠিক আছে, এরকম আমাদের জানা পরিচিতের মধ্যে কিন্তু অনেক উদাহরণ আছে। ধরো তুমি এফ ইকুয়াল টু জানো না, এম এ। ঠিক আছে, তাহলে দেখো তো, ভর একটা কি রাশি, ভর একটা হচ্ছে স্কেলার রাশি, আর ত্বরণ হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি। তো দেখো তো, একটা স্কেলার এবং একটা ভেক্টর যখন তুমি গুণ করছো, বল যেটা, এটা আলটিমেটলি কি রাশি, ভেক্টর রাশি। এটাই হচ্ছে একটা স্কেলার রাশির সাথে ভেক্টর গুণনের একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পলে যদি যাই, ধরো ভরবেগ, পি ইকুয়াল টু আমরা কি জানি, পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম ভি। ঠিক আছে, তাহলে দেখো তো, এম আবারও একটা স্কেলার রাশি, আর বেগ হচ্ছে একটা কি রাশি, ভেক্টর। সো আমি যখন একটা স্কেলারকে ভেক্টর দিয়ে গুণ করলাম, নতুন যে রাশিটা পাইছি সেটা একটা কি রাশি, ভেক্টর রাশি। সো এটাই হচ্ছে একটা স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশির গুণন। সো এখন আমরা দেখবো হচ্ছে একটা ভেক্টর রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণন কয় ধরনের থাকতে পারে। একটা ভেক্টর রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডট গুণন, বা এটাকে আমরা বলে থাকি স্কেলার গুণন। ঠিক আছে, আর দুই নাম্বারটা হচ্ছে ক্রস গুণন, বা যেটাকে আমরা বলে থাকি ভেক্টর গুণন। ওকে, স্কেলার গুণন বা ডট গুণন। হ্যাঁ, এটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল থেকে ঘুরে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেটা আসলে কি ধরনের গুণন। প্রথমত বলে দেই যে দুইটা ভেক্টর আমি গুণ করব, দুইটা ভেক্টর রাশি গুণনের ফলে নতুন যে রাশি তৈরি হবে তা একটি স্কেলার রাশি। অর্থাৎ এটা এমন এক ধরনের গুণন যে দুইটা ভেক্টরকে যদি আমি গুণ করি, গুণফলের ফলে নতুন একটা রাশি পাবো, সেই রাশিটা কি হতে হবে, স্কেলার হতে হবে। এই ধরনের গুণনকে বলা হয় ডট গুণন। কিরকম বিষয়টা আমরা দেখি, আমাদের পরিচিত একটা বিষয় আছে। ধরো এটা একটা হচ্ছে বক্স, এই বক্সটাকে যদি আমি এই বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বক্সটা কোন দিকে যাওয়ার কথা, এই সামনের দিকে সরে যাওয়ার কথা। কিন্তু আমি যদি একদম এর ভর কেন্দ্র বরাবর বলটা প্রয়োগ না করি, তাহলে সে কিছুটা স্লাইটলি সরে যেতে পারে না? অফকোর্স। সে ধরো আমি এদিকে তাকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এবং সে ধরো হালকা করে এদিকে সরে গেল, তাহলে তার সরণটা কোন দিকে হয়েছে, এই বরাবর। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি থিটা ধরে নেই, তাহলে এই সরণের, হ্যাঁ, এই বরাবর অনুভূমিক বরাবর বা বলের দিকে উপাংশটা কি হবে, এস কস থিটা, তাই না? তাহলে এখন কাজ কাকে বলে আমরা কি জানি, কাজ হচ্ছে, তোমরা 9-10-এ শিখছো বল এবং সরণের গুণফল, বাট আমরা এইচএসসি তে শিখবো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। মজার বিষয়টা খেয়াল করো, এখানে এফ একটা কি রাশি, ভেক্টর রাশি, সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি আমি গুণ করলাম, হ্যাঁ, এফ আর এস আমি গুণ করছি।
কিন্তু দেখো তো কাজ জিনিসটা বলো তো কি রাশি? আমরা তো জানি কাজ প্রকাশের জন্য কোনো দিকের প্রয়োজন নেই, তার মানে কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে দুইটা ভেক্টর গুণ করে যে যে সকল ক্ষেত্রে আমরা এরকম একটা স্কেলার রাশি পাবো, এই ধরনের গুণনকে বলা হয় হচ্ছে কি গুণন? ডট। বুঝতে পারছি? ঠিক আছে, তো দুইটা ভেক্টর গুণন করলে আমরা যদি একটা স্কেলার রাশি পাই, ওটাই হচ্ছে আমাদের ডট গুণন। ডট গুণন হলো দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। লুক এট হিয়ার, দেখো ধরো এটা হচ্ছে এ একটা ভেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে বি একটা ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? থিটা। তাহলে এদের ডট গুণন কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর হবে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কি? কোসাইন। এটাই হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন। তাহলে এ ডট বি সমান আমরা কি পাচ্ছি? এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। ওকে, এবং এটা একটা কি রাশি? স্কেলার রাশি। ওকে, এখন একই জিনিসটাকে আমরা আরো একভাবে সংজ্ঞায়িত করতে পারি। কিরকম দেখো, যদি এই বি ভেক্টর এখান থেকে আমি যদি একটা লম্ব আঁকি, সেটা এ ভেক্টরের উপর যতটুকু অংশ কেটে নিল, কতটুকু অংশ কেটে নিল? এতটুকু অংশ কেটে নিল। এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে এ এর উপর বি এর কি? লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ তো আমরা নবম দশম শ্রেণীতে শিখছি। এই যে এখান থেকে বি ভেক্টর যেটা শেষ পর্যন্ত, ওখান থেকে যদি আমি এর উপর একটা লম্ব আঁকি, এই লম্বটা এ ভেক্টরের যতটুকু অংশ কেটে নিবে, ওইটাই হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ, এই অংশটা। ঠিক আছে, তো এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি ওপি কিউ। এখন ওপি কিউ সমকোণী ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ ওপি কিউ এ cos থিটা সমান আমরা কি লিখতে পারি বলতো? ভূমি বাই অতিভুজ, ও কিউ ডিভাইডেড বাই ওপি। এখান থেকে আমি ও কিউ সমান পাই ওপি cos থিটা, আর ওপি কে আমি লিখতে পারি বি, তার মানে লেখা যায় বি cos থিটা। তাহলে দেখো ও কিউটাই আসলে আমাদের লম্ব বিক্ষেপ ছিল না, আর ও কিউ লম্ব বিক্ষেপ সমান আমাদের কি আসছে? বি cos থিটা। তাহলে দেখো তো এখানে বি cos থিটা জিনিসটা আছে কিনা? আছে। তাহলে এখানে এই বি cos থিটাটা কি বোঝায়? লম্ব বিক্ষেপ বোঝায়। তাহলে এই সংজ্ঞাটা আরেকভাবে দেওয়া যায় কিরকম দেখো, এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাই না? এভাবে বলতে পারি না আমরা জিনিসটা, যে একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপের যে গুণফল, সেটাকে বলা হয় দুইটা ভেক্টরের ডট গুণন। ঠিক আছে, এটাকে আমরা চাইলে উল্টা ভাবেও দেখতে পারি। তো আমরা ওটাও একটু দেখার চেষ্টা করি। ধরো আমাদেরকে বললো যে বি ডট এ করো, সো বি ডট এ কি হবে? বি এ কস থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের এ হয়, এ থেকে এখন আমি কি বি এর উপর একটা লম্ব আঁকবো। এই যে এ থেকে ধরো বি এর উপর আমি একটা কি আঁকলাম? এই যে লম্ব আছে। ওকে, সো এটা এই বি এর যতটুকু অংশ কেটে নিছে, কতটুকু অংশ কেটে নিছে? এতটুকু অংশ কেটে নিছে। এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ, তাই না? আচ্ছা, সো এই লম্ব বিক্ষেপটা যদি আমি আবার সমকোণী ত্রিভুজ নেই, তাহলে cos থিটা সমান আমি লিখতে পারি, সমকোণী ত্রিভুজে আমরা একটা নাম্বারিং করে দেই। এটা হচ্ছে ধরো ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ। ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে আমাদের ভূমি ও কিউ, আর অতিভুজ হচ্ছে আমাদের কি? ও পি। তো এখান থেকে ও কিউ সমান লেখা যায় ও পি cos থিটা, আর ও পি এর মানটা জানি আমি এ, এ cos থিটা। আবার এটাই হচ্ছে আমাদের কি? লম্ব ও বিক্ষেপ, ও কিউটাই। তাহলে দেখো তো এখানে এ cos থিটা অংশটা আছে না, এখানেও ও কিউ সমান এটাই আসছে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লেখা যায় বি এর মান ইন্টু বি বরাবর এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে একসাথে আমরা ডট গুণনকে কিভাবে বলতে পারি? ডট গুণন হলো যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল। ডান। ঠিক আছে, সো এইখান থেকে আমাদেরকে ডট গুণন ইউজ করে মধ্যবর্তী কোণ যেমন বের করতে দেয়, তেমনি আমাদেরকে লম্ব অভিক্ষেপও বের করতে দিতে পারে। সো এখন আমরা ডট গুণনের বৈশিষ্ট্যগুলো দেখবো। দেখো ধরো একটা ভেক্টর, হ্যাঁ,
সো এ ভেক্টরের সাথে যদি আমি আবার এ ভেক্টরকে গুণ করি তাহলে এ ডট এ। সো এ আর এ এর মধ্যবর্তী কোণ কত হতে পারে? ধরো এটা দুই ভেক্টর, সেম আর একটা ভেক্টর আছে, তাহলে এ আর এ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, পরস্পর সমান্তরাল বা একই ভেক্টরের মধ্যবর্তী কোণ 0। তাহলে এ এ cos 0, cos 0 মান জানি 1, তার মানে এখান থেকে পাই a স্কয়ার। তাহলে এটাকে বলা হয় এভাবে, একই মানের দুইটা ভেক্টরকে যদি আমি ডট গুণন করি তাহলে তাদের মানের কি পাওয়া যায়? বর্গ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমরা জানি a ডট b সমান এ বি cos থিটা, আবার জানি বি ডট এ সমান বি এ cos থিটা। তো দেখো তো এ বি cos থিটা আর বি এ cos থিটা, এখানে যদি আমি মানগুলা বসাই এ আর বি এর, এই দুইটা জিনিসের মানের কোনো কি ঘটবে না? পরিবর্তন ঘটবে না। তাহলে আমি যদি এ এর জায়গায় বি বা বি এর জায়গায় এ লিখি, তার যেহেতু মানের কোনো পরিবর্তন আসে না, সেটা আমি বলতে পারি ডট গুণন কোন সূত্র মেনে চলে? বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র কি জিনিস? পজিশন চেঞ্জ করলে যদি মান ভিন্ন হয়ে যায় বা দিক ভিন্ন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে পরস্পর লম্ব দুইটা ভেক্টরের ডট গুণন কি হয়? 0 হয়। দেখো এ একটা ভেক্টর, এই যে দিস ইজ আওয়ার এ, এর সাথে লম্বভাবে একটা ভেক্টর আছে কি? বি। এই যে থিটাটা কত ডিগ্রি? দেখো 90 ডিগ্রি। এই দুইটাকে যদি আমি এখন গুণ করি, cos 90 এর মান কত? 0। তাহলে পরস্পর লম্ব দুইটা ভেক্টরের ডট গুণন কত হয়? 0 হয়। এরপরটা খুবই ইম্পর্টেন্ট, দেখো সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল আই ডট আই যদি করি, দেখো আই ডট আই কি হবে? আই আই cos আই আর আই এর মধ্যবর্তী কোণ কত হবে? একই ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0। cos 0 মান জানি আমরা কত? 1। এখন আই একটা কি ভেক্টর? একক ভেক্টর, একক ভেক্টরের মান কত জানি? 1। তার মানে 1 ইনটু 1 ইনটু 1, তার মানে কত? 1। সো এক্ষেত্রে আমরা একত্রে বলে দিতে পারি আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, দেন যদি এরকম আসে আই ডট জে, তাহলে কি হবে বলো? আই জে কস। আই আর জে এর মধ্যবর্তী কোণ কত হবে? দেখো তো তিনটা অক্ষ আছে আমাদের, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি? কে। তাহলে আই আর জে এর প্রতিটা অক্ষ পরস্পরের সাথে কত ডিগ্রিতে থাকে? 90 ডিগ্রিতে থাকে। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, cos 90 মান হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ডট জে, জে ডট কে এবং কে ডট আই ইকুয়াল টু হচ্ছে 0। এটা এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। ওকে, ধরো এ একটা ভেক্টর দিয়ে আছে, জাস্ট আমরা মানে সংখ্যাগুলোর জায়গায় এক্স এ ওয়াই এ জেড লিখছি। ধরো এখানে 3 থাকতে পারে, -2 থাকতে পারে, 4 থাকতে পারে, জাস্ট সংখ্যাগুলোকে রিপ্লেস করে এক্স এ ওয়াই এ জেড লিখা, বিএক্স বিওয়াই বিজেড লিখা। এখন আমি যদি এ আর বি কে ডট গুণন করি, তাহলে এটা এ এটা বি, তাহলে দেখো তো আই ডট আই সমান কিছুক্ষণ আগে কি শিখলাম আমরা? 1। আই ডট আই যদি করি তাহলে কত? 1। তাহলে এক্স ইন্টু বিএক্স কত হবে? এক্স বিএক্স। আচ্ছা, এখন আমি যদি আই ডট জে করতে যাই, কিছুক্ষণ আগে কি শিখলাম? আই ডট জে কত? 0। তাহলে এটা আমাদের আর করার প্রয়োজনই নাই। তাহলে আই এর সাথে আই কে করবো, জে এর সাথে জে কে করবো, কে এর সাথে কে কেই করবো, ঠিক আছে? তাহলে যদি করি আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, যাদের তাদের সহগগুলা গুণ আকারে বসে গেল। এইভাবে আমরা দুইটা ভেক্টরের ডট গুণন করতে পারি। এছাড়া আরেকটা আছে হচ্ছে ডট গুণনের সাহায্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। কিরকম বিষয়টা দেখো, এ ডট বি সমান কি পাইছো? এ বি কস থিটা। এখানে এই থিটাটা কি ছিল বলো তো? এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল না, তাই না? তো এখান থেকে আমরা এই থিটাটা বের করতে পারলেই তো আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবো। এ ডট বি ডিভাইডেড বাই কি? এফ, এই যে থিটা, ঠিক আছে? এ আর বি কে উপরে ডট গুণন করবো, নিচে আলাদা এ এর মান ইনটু কি? বি এর মান। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের ডট গুণন শেষ। ওকে।